নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। ঐক্যমত কমিশন ও সরকারের কর্মকাণ্ডে হতাশ বিএনপি, বললেন সালাউদ্দিন আহমেদ। ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশের হামলায় রণক্ষেত্র প্রেস ক্লাব এলাকা। পর্যটকদের জন্য আবার খুলে দিচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। খোলা বাজারে ও ব্যাংকে বেড়েছে ডলারের দাম। রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা হামলার হুমকি। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, নিহত 63 ফিলিস্তিনি। ঘূর্ণিঝড় মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা, ক্যারিবীয় অঞ্চলে নিহত 7। ঢাকায় হচ্ছে না বাংলাদেশ আফগানিস্তান ফুটবল ম্যাচ। 13 টুর্নামেন্ট খেলেও শিরোপাহীন রোনালদো, আল নাসেরের বিদায়। নির্বাচনের প্রস্তুতি বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীতে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, গত 17 তারিখ যে দলিল স্বাক্ষর হয়েছে সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নেই। কমিশনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও জাতীয়করণের দাবি নিয়ে শিক্ষকরা সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরিয়ে দিয়েছে পুলিশ। আজ দুপুর 1:30টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের থেকে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করেন তারা। বেলা 2টার দিকে সচিবালয়ের গেটের প্রবেশ মুখে ঢোকার চেষ্টা করলে প্রায় 30 মিনিট ধাক্কাধাক্কির পর পুলিশ জলকামান ও গ্রেনেড নিক্ষেপ করে। হামলায় বেশ কয়েকজন শিক্ষক আহত হন। 9 মাস পর আগামী 1 নভেম্বর থেকে আবার সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। সরকারের 12টি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পাবেন, তবে রাত যাপন করতে পারবেন না। আজ সরকারি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এবার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা। ব্যাংকের পাশাপাশি খোলা বাজারেও দাম বেড়েছে ডলারের। ব্যাংকে প্রতি ডলারের দাম গড়ে 122 টাকা 10 পয়সা থেকে প্রায় 60 পয়সা বৃদ্ধি পেয়ে 122 টাকা 80 পয়সায় পৌঁছেছে। খোলা বাজারে বিক্রি হচ্ছে 125 টাকায়, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ। ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় টাকার মান আরও কমেছে। রমজান মাসকে সামনে রেখে প্রয়োজনীয় খাদ্য ও ভোগ্যপণ্যের সাম্প্রতিক সময়ে আমদানি বাড়ার কারণে ডলারের চাহিদা বাড়ায় এ দাম বেড়েছে বলে জানান ব্যাংকাররা। ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত ও নায়ক ধানুশের বাড়িতে বোমা রাখা হয়েছে। সোমবার এমন খবরের ভিত্তিতে 2 অভিনেতার বাড়িতে তল্লাশি চালায় তামিলনাড়ুর পুলিশ। তারকাদের বাসভবনে বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন করা হয়। সঙ্গে প্রতিটি জায়গায় নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে। যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন 63 ফিলিস্তিনি। 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর মঙ্গলবার সবচেয়ে ভয়াবহ এই হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকাতে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা। মঙ্গলবার দেশটির 174 বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 5 মাত্রার এই ঘূর্ণিঝড়টি 295 কিলোমিটার গতিতে আঘাত হানে নিউ হোপ শহরে। সর্বশেষ পাওয়া তথ্য মতে মেলিসার তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এশিয়া কাপ বাছাই পর্বে ভারতের মুখোমুখি হওয়ার আগে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। শেষ পর্যন্ত ম্যাচটি হচ্ছে না বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। বাংলাদেশ ভারত ম্যাচের দিনই ঢাকার কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মিয়ানমারের বিপক্ষে খেলার কথা ছিল আফগানিস্তানের, কিন্তু মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি না হওয়ায় আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে ম্যাচটি বাতিল করেছে। আল ইত্তিহাদের কাছে 2-1 গোলে হেরে সৌদি কিংস কাপের শেষ 16 থেকে বিদায় নিয়েছে আল নাসের। মঙ্গলবার রাতে আল আওয়াল পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ইত্তিহাদের হয়ে প্রথম গোলটি করেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থের এই সাফল্যের দিনে গোল পাননি আল নাসের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।